হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আবারও একটা কলকা ইজি ওয়েতে করেছি, স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। ফলো করো, অবশ্যই করতে পারবে। আর যারা পারছো না তাদেরকে আমি একটা কথাই বলবো, শুধু একটু ধৈর্য দিয়ে যেভাবে বলছি সেভাবে প্র্যাকটিস করো টিল এন্ড। আমি বিশ্বাস করি তোমরাও পারবে। তো কলকা করার যেটা আমি প্রসেস সব ক্ষেত্রেই বলে থাকি, এক হলো তুলিটাকে স্ট্রেটভাবে ধরবে, দ্বিতীয় জল আর রঙের রেশিওটা ঠিকঠাক রাখবে, আর খেয়াল রাখবে যে তুলিতে রঙের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে কিনা নেওয়া। তো এই কটা জিনিস যদি তোমরা ফলো করো, অবশ্যই তোমাদের তুলি ভালো হবে। আর হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে একটু বেশি চেঁচামেচি হচ্ছে, সো কাইন্ডলি ইগনোর করো। আমি এটাকে কিছুতেই, এটা আমার কন্ট্রোলের মধ্যে না, তো প্লিজ ইগনোর করে দিও। তো যেটা বলছিলাম কলকার বিষয়ে, দেখো কলকাটা যে ভালো হয় তার জন্য যে কলকা আর্টিস্ট ভালো হলেই কলকা ভালো হয় তা কিন্তু না। সেমভাবে তুলি, রং আর জলের রেশিও, তারপরে আমি তুলিতে কতটা কালার বেশি নিচ্ছি বা কম নিচ্ছি সেইগুলোও ডিপেন্ড করে। তো একটা যে আর্টিস্ট সে যদি ভালো হয়, নিশ্চয়ই তার সেই গুণগুলোও আছে জানার। তো তুমি যদি এই জিনিসগুলো জেনে থাকো তাহলে তুমি অবশ্যই ভালো কলকা করতে পারবে। এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, একটা ভালো রাঁধুনি রান্না তখনই ভালো হয় যখন সব কিছু ঠিকঠাক থাকে। রাঁধুনি ভালো হলো, জিনিসপত্র ভালো হলো না, সেক্ষেত্রে কিন্তু রান্নাটা ভালো হবে না। সেমভাবে রাঁধুনি ভালো না কিন্তু জিনিসপত্র ভালো, সেক্ষেত্রেও রান্না ভালো হবে না। তো মোদ্দা কথা হচ্ছে যে তুমি কলকা আর্টিস্ট ভালো হলে কিন্তু তুমি যদি জল আর কালারের রেশিও, তুলিটাকে কীভাবে ধরতে হবে, এগুলো যদি না জানো তাহলে তুমি কিভাবে ভালো হলে, তাই না? তো আশা করি আমি বোঝাতে পেরেছি আমি কী বলতে চাইছি, বা তোমরাও বুঝতে পারলে। আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো। আর কলকা তো শেষের দিকেই জাস্ট কমা পাতা অ্যাড করেছি। ডিফারেন্ট অ্যাঙ্গেলে প্লেসমেন্ট করলেই ডিজাইন ডিফারেন্ট হয়ে যায়। তোমরা দেখো আমি জাস্ট কমা পাতাই প্লেস করেছি, উপরে দুটো কলকা দেখো ওগুলোতেও কমা পাতা, কিছুই না, শুধু প্লেসমেন্টটা ডিফারেন্ট। এটা যখন তোমরা করতে থাকবে আস্তে 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 তোমাদের আইডিয়া চলে আসবে। তোমরা হয়তো ভাবো আমি কি করে এত ডিফারেন্ট আইডিয়া ভাবি। তো বিশ্বাস করো, আমি যখনই কলকা করি আমি আগের যে কলকাগুলো করেছি তার থেকে কিছু না কিছু একটা দেখে নিই, বা এই জায়গাটা এরকম করেছি, আচ্ছা এই জায়গাটা এইভাবে না এইভাবে করে দিই তাহলে একটু ডিফারেন্ট লুক হয়ে যাবে। ব্যাস, আমিও যে হট করে আমার মন থেকে চলে আসে এরকম কিছুই না, আমিও জাস্ট আমারই কলকা দেখে আবার সেটাকে আবার রিক্রিয়েট করি। তো এটা একটা টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, যে তোমরা নিজেদের কলকাকেই দেখো, অবজার্ভ করো, দেখে সেটাকে কিভাবে চেঞ্জ করা যায়, একটা পাতার প্লেসমেন্ট অন্যভাবে কিভাবে করা যায়, এইভাবে ট্রাই করে দেখবে তোমরাও নতুন কিছু একটা ক্রিয়েট করছো। দেখা গেল সেটা আমার থেকেও সুন্দর হলো। তো বিশ্বাস রাখো নিজের প্রতি, ভালোবেসে করো, অ্যাট দ্য এন্ড দেখবে তুমিও একটা ভালো কলকা আর্টিস্ট হয়ে গেছো। আজকের জন্য এইটুকুই। আর এখানে আমি জাস্ট হোয়াইট দিয়ে হাইলাইট করেছি ডটগুলোকে, তারপরে পাতাগুলোকে। এটার ব্যাপারে তো তোমাদের সঙ্গে আলাদা করে ভিডিও শেয়ার করাই আছে, সেই জন্য অত ডিটেলসে যাচ্ছি না। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আর কি বলি, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আর এরকমভাবে আমাকে প্রচুর ভালোবাসা দিয়ে যাও। আর অন্য কোনো টপিকে ভিডিও দেখতে চাও কি না সেটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো টিল দেন, টাটা।